সব চেঞ্জ করে দেব না, আমরা তো এখন প্রিপারেশন করছি তো। আমার কি হয়েছে? ঠাম্মা কাঁদছে কেন? আরে আজকে তোমার জন্মদিন, তাই মাঝে মাঝে একটু চোখের জল ফেলে, এই শখে। তাই না মা? আবিরা, এবার তুমি তাড়াতাড়ি যাও, খাবার খেয়ে নাও, আর আমরা যে স্পেশাল ড্রেসটা বের করেছিলাম না, ওইটা পরে চলে এসো, ওকে? আর ততক্ষণে আমরা এখানটায় সবটা রেডি করে নেব, ওকে? চল টাইগার চল, আরে তাড়াতাড়ি চল, মা আসবে। কিন্তু এই মিথ্যেটা কতদিন বলবে তোমরা দুজন? বেচারা আবিরা ওর মায়ের জন্য কবে থেকে অপেক্ষা করছে। তুমি হিয়াকে কোথা থেকে আনবে ঈশান? আমি জানি না কতদিন এই মিথ্যেটা চলবে, কিন্তু আমাদের সবাইকে এই মিথ্যেটা বলতে হবে। তোমরা গিয়ে প্লিজ তৈরি হয়ে এসো। আর একটা রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আজকে আবিরার মায়ের জন্মদিন, আমার স্ত্রীর জন্মদিন, তাই তোমরা সবাই একটু খুশি থেকো আমার মেয়েটার জন্য। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন, কিন্তু সবাই কোথায়? এইখানে সারপ্রাইজ। বাপি, মা কোথায়? আসলে কি বলতো, মায়ের লুকোচুরি খেলতে খুব বেশি ভালো লাগে, তাই মা এখনো সামনে আসছে না। কিন্তু আমি লুকোচুরি খেলবো না মায়ের সাথে, আমার মাকে চাই। মা আসবে, অবশ্যই আসবে, কিন্তু তার আগে কেক কেটে নাও। তোমার তো ফেভারিট কেক এটা, চলো। এসো না ভাবি। হ্যাঁ হ্যাঁ, হাসি খুশি ম্যাম, তুমি এসো, মা যখন আসবে তখন মাও কেক খাবে। আজকে খুব কষ্ট হচ্ছে জেঠিমা। এই বাচ্চাটা তো জানেও না যে ওর মা চিরকালের জন্য আকাশের তারা হয়ে গেছে। ও আর কখনো ফিরবে না, কখনো না। না সোনা, দিদি ভাই, হে ওপরওয়ালা, কি বলে ফেললাম আমি? মা, সবাই মিথ্যে বলছে, বাবিও আর হাসি খুশি ম্যামও। কাকিমাই সত্যি বলছে, মা আসবে না।
আবিরা, না, আমি আসবো না। তুমি আমাকে মিথ্যে বলো। মা আসবে না তো? না সোনা, তোমায় কে বলেছে এটা? হ্যাঁ, কাকিমা বলেছে। আবিরা সোনা, এসব কিচ্ছু হয়নি। চেরি আন্টি তো জানেই না, কারণ এটা তো আমাদের সিক্রেট না। আমরা কিছু বলিনি চেরি আন্টিকে, তাই না? সত্যি মা আসবে? মা আসবে তো। তুমি মিথ্যে বলছো। চলে এসো। আবিরা, মাবিমা কেন আসছে না? মম দিদাও চলে গেছে, আর মাও চলে গেছে। এবার তুমিও চলে যাবে। না আবিরা, পাক্কা প্রমিস যাবে না তো? তোমার বাবাই তো তোমাকে খুব ভালোবাসে। বাবাই তোমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস করো, তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ সোনা, আই প্রমিস। আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, প্রমিস। আবিরা, আমি তোমায় একটা পোয়েম শোনাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বাড়িতে এলো সুখের পাহাড়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আবিরাই হলো এখন আমার সংসার। মনে হচ্ছে এবার আবিরার জন্য এদের দুজনকে একসাথে থাকতেই হবে। সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ দাদু। মা, তোর সাথে একটা জরুরি কথা আছে, তুই বাড়ি আসতে পারবি? হ্যাঁ, আমি বাড়ি আসছিলাম। ঠিক আছে। I'm Sorry. sorry. জানি না কখন কখন ঘুমিয়ে পড়েছিলাম। ওই আমিও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আবিরাকে এখানে ঘুমাতে দাও। হ্যাঁ
দাদু ডাকছে, আমি আসছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। মা, কি বলা ছিল তোমার নম্রতার ব্যাপারে? ঈশান, যেভাবে ও তোকে ছেড়ে দিয়ে তোর জীবন থেকে চলে গিয়েছিল আর যেভাবে তুই হিয়ার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছিলি, আমাদের মনে হয়েছিল যে তোদের তিনজনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আর আমিও মন থেকে ওপরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ফাইনালি নম্রতার মতো মেয়ে তোর ভাগ্য থেকে সারা জীবনের মতো চলে গেছে। কিন্তু আমি কি করে বুঝবো যে তোর আর হিয়ার জীবন যার হাতে বাঁধা, তোদের আবিরা সে ওই নম্রতারই মেয়ে? মা, তুমি কথা ঘোরাচ্ছ কেন? যা বলার পরিষ্কার বলো। তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে উনিও তোকে সেটাই বলতেন যেটা আমি বলছি, যে তুই তোর বাবা হওয়ার দায়িত্ব পালন কর। হ্যাঁ মা, আমি আবিরার জন্য সবকিছু করছি। ও আমার জীবন, ও আমার সবকিছু। তোর মেয়েই তোর কাছে সবকিছু, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। কি হয়েছে দাদু? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমায় কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কি হয়েছে? দেখ মা, আমি জানি তোর ওপর কি ঝড় চলছে। প্রথমে আবিরার জন্যে, তারপর সর্বরাজের এইভাবে চলে যাওয়া। কিন্তু তুই তনুর মেয়ে, তুই হার মানতে পারিস না। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। সবকিছু ঠিক আছে তো? ঠিক হয়ে যেতে পারে যদি তুই চাস। মা, তুই তো নিজেই আগে সব সময় অন্যের সুখের কথা ভাবতিস, আর আমার বিশ্বাস এবারও তুই সেটাই করবি। তুই তোর দাদুকে হতাশ করবি না নিশ্চিত। দাদু দেখো, তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। বিশ্বাস করো, আমি কি করতে পারি তোমার জন্যে? বলো আমায়। আমার জন্য নয় নম্রতা, নিজের সন্তানের জন্যে। আবিরার জন্যে? কি করতে হবে আমাকে আবিরার জন্য? দাদু কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। দেখ মা, আমি চাই যে তুই আবিরার জন্যে ঈশানকে বিয়ে করে নে। দাদু এ কি বলছো তুমি? না দাদু, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ঈশান আমার বোনের হাজবেন্ড, আর এখন অবধি আমরা হিয়ার সর্বরাজের ফিরে আসার আশা ছাড়িনি দাদু। না দাদু, যে সময় চলে গেছে সেটা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করো না দাদু। না মা, না মা, যে দিনটা অতীত হয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর এই যে পরিস্থিতি হয়েছে সেটাকেও তো কাটানো দরকার। আর তোর কি মনে হয় ওই বাচ্চাটা কি হিয়ার শোক কোনোদিন ভুলতে পারবে? আমার কথাটা শোন ঈশান। তুমি কি বলছো এগুলো মা? তোমার কি মনে হয় দাদা আর হিয়া ফিরে আসবে না? ওরা ফিরে আসবে, আমার মন বলছে ওরা আসবেই। কি আজে বাজে কথা বলছিস তুই? ওরা আর ফিরে আসবে না। আমারও হিয়ার কথা মনে পড়ে ঈশান, কিন্তু আমি কোনো মতে নিজের মনকে বুঝিয়ে নিয়েছি। তবে আবিরার দিকে তাকালে নিজেকে বোঝাতে পারছি না। আবিরার ওর মাকে প্রয়োজন ঈশান। আমি তোকে আর নম্রতাকে
তোদের পুরনো সম্পর্কের জন্য এক হতে বলছি না, আমি তোর মেয়ে আবিরার জন্য কথাটা বলছি। আমি তো তোকে ওর মা হতেই তো বলছি। আমি তো ওর মা হয়েই আছি দাদু, তার জন্য আমার ঈশানকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুই কেন বুঝতে পারছিস না রে মা? মা, তুই আবিরা আর ঈশানের ভাগ্যের হারিয়ে যাওয়া সেই তারা যা দ্বিতীয়বার ওদের জীবনে আসতে চাইছে। নম্রতা আর ঈশান। নম্রতাকে তুই বিয়ে করে নে ঈশান। সম্ভব নয়। আর যদি আবিরার মায়ের প্রয়োজন হয় তাহলে আমি ওকে মায়ের ভালোবাসা তাই দেব। বুঝি তুই ওকে মায়ের ভালোবাসা দিবি, আর ওই নম্রতা, ও আবিরাকে জন্ম দিয়েছে, ও আবিরার মা হয়, ওর কি আবিরাকে প্রয়োজন নেই? তুই কি একজন মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? দাদু, আমি আর ঈশান আলাদা হয়ে গেছি, আর আমাদের আবার এক হওয়ার কোনো আশা নেই দাদু। প্লিজ আমায় এমন সম্পর্কে বাঁধার চেষ্টা করো না যাতে আমার মতামত নেই, কারণ জোর করে বাঁধা সম্পর্ক শুধুমাত্র তপ বন্ধ করে দেয়, আর কিচ্ছু না। এই সময় আমার নিজের জীবনে আমি শুধু ঈশান নয়, কারোর সাথে সম্পর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই, আর আমার সাহসও নেই দাদু। এখন শুধু আমি আমার আবিরার জন্য বাঁচতে চাই। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দেব। মা ওর বাবা হওয়ার তোর কোনো প্রয়োজন নেই। সে অধিকার শুধুমাত্র ঈশানের। যদি তুই কিছু করতে চাস সেটা কর, যা আমি বলছি। এটা সম্ভব নয় মা, আর যা সম্ভব নয় তা নিয়ে ঘ্যান ঘ্যান করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে। কি ভেবেছিস তুই? তুই কি আবিরাকে নম্রতার কাছে ফিরিয়ে দিবি না? তুই কি সেটাই করবি যেটা যেটা হিয়া করতে চেয়েছিল? তুই কি একজন জন্মদাত্রী মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? তুই এইসব কাজ করে কার ভালো করতে চাইছিস ঈশান? নম্রতার ভালো নাকি আবিরার ভালো? দেখ মা, ঈশানও কোনোদিন আবিরাকে কাছ থেকে সরিয়ে দেবে না। আর সরাবে কি করে? আসলে ও তো ওর বাবা। তুই সন্তানের থেকে তার বাবাকে ছিনিয়ে নিতে পারিস না। হয়তো আবিরার ভাগ্যে তার বাবা মাকে ফিরে পাওয়াটা লেখা আছে। তুই তোর আবিরার জন্য এটা কেন করতে পারবি না মা? আবিরা এবং নম্রতার একে অপরের উপর অধিকার আছে, আর ওদের দুজনকে আলাদা করার তোর কোনো অধিকার নেই। আমি কেউ নই। ঠিক বলেছ মা, জন্মদাত্রী মাই হয়তো সব থেকে বড়, কিন্তু জন্মদাতা পিতার কোনো মূল্য নেই। আমি যে আবিরার বাবা সেটা নম্রতা আমার কাছ থেকে লুকিয়েছে, সেটাও ঠিক করেছে। তুমি চাইলে এটাকে হিয়ার বোকামো বলতে পারো, বা আমার আর আবিরার ভাগ্য নয়তো আমাদের তো কোনোদিন দেখাই হতো না। আবিরা আমার রক্ত, আমার মেয়ে, আর ও আমার সাথেই থাকবে। যা চলে গেছে সেটা হলো আমার অতীত। অনেক চেষ্টা করে সেই অতীতকে ফেলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর বোধহয় তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি কি ফিল করি। মা বাবা নিজের সন্তানের জন্য কি না করতে পারে ঈশান, আর তুই নিজের মেয়ে আবিরার জন্য নম্রতাকে বিয়ে করতে পারবি না? ধরতে পারবো না। আর কেন 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 ধরবো আমি ওর হাত? সামলে নেবো আমি আবিরাকে। এখনো একটু কষ্ট পাচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। একটা মেয়ের জীবনে তার মায়ের অভাব তুই কোনোদিনও পূরণ করতে পারবি না। আর তুই লক্ষ্য করিসনি আবিরা নম্রতার সঙ্গে কতখানি অ্যাটাচড? ও কোনোদিনও নিজের হাসি খুশি ম্যামকে ভুলতে পারবে না। ওকে ভুলতে হবে। আমি ওর বাবা ওকে এত ভালোবাসবো যে ও গোটা পৃথিবী ভুলে যাবে। আর নম্রতাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ও বুঝে যাবে। দাদু সরি, আমি এটা করতে পারবো না। আমি ঈশানকে বিয়ে করতে পারবো না দাদু। আই এম সরি, আমি তোমার কাছে হাত জোড় করছি। এখন আবিরাই আমার বেঁচে থাকার রসদ। প্লিজ দাদু, প্লিজ। কিন্তু মা, একটা বাচ্চার পক্ষে এটাই ভালো হবে যদি সে তার বাবা মাকে ফিরে পায়।
না দাদু, আমি আর ঈশান আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, আর আমাদের দুজনের কারোরই নতুন সম্পর্কে জড়ানোর সাহস নেই। আমি ঈশানের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো যে যে আবিরের আমাকে প্রয়োজন। আমি ওকে বোঝালে ও বুঝতে পারবে। আর আমি তো আবির আর ঈশানকে আলাদা করছি না। ও যখন ইচ্ছে আবিরের কাছে আসতে পারে, যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারে। ওর অধিকার আছে দাদু। তুমি ঠিক আছো? দাদু দিদা ঠিক আছে? আসলে ও আবিরা উঠে গেছে। আমার তোমাকে কিছু বলো। তুমি বলো। আমি আবিরার ঈশান, আমি আবিরার জন্য কিছু ভেবেছি। আমিও আবিরার জন্য কিছু ভেবেছি। ওর এখন মায়ের প্রয়োজন। ওর নিজের পরিবারকে প্রয়োজন, ওর বাবাইকে প্রয়োজন। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দিতে পারবো। দেখো ঈশান, আমি জানি তুমি আবিরাকে খুব ভালোবাসো, কিন্তু আবিরাকে জন্ম আমি দিয়েছি। ওর আসল মা হওয়া সত্ত্বেও আজ অবধি ওকে আমি ভালোভাবে জড়িয়ে ধরতে পারি। তাহলে জড়িয়ে ধরো, কি আটকেছে? দেখা করো, জড়িয়ে ধরো, একসাথে খাও, বাইরে যাও, ঘোরো, কি আটকেছে? যদি তুমি ওর মা হও তাহলে আমি ওর বাবাই। 6 বছর ধরে আমি এটাই জানতাম না যে ও আমার মেয়ে। ও আমারই রক্ত, আর এটা আমি জানতাম না। কেন লুকিয়েছিলে আমার কাছে এটা? তুমি জানো নম্রতা, যেদিন প্রথমবার আমি আবিরাকে নিজের হাতে নিয়েছিলাম, সেই অনুভূতি আমি আজ অব্দি ভুলিনি। ওকে দেখে আমার মনে হয়েছিল যে ও আমারই একটা অংশ, ও আমারই প্রাণ। আর এটা তো আমি জানতাম না যে আমারই রক্ত। তুমি এটাকে ওপরওয়ালার আশীর্বাদ বলো বা আমার ভাগ্য, যে আমার মেয়ে আমার কাছেই ফিরে এলো। না হলে তুমি তো সব ভেবেই রেখেছিলে কি করে আমার কাছ থেকে ওকে দূরে নিয়ে যাবে। ইতিমধ্যে এক বাবার সাথে অনেক অন্যায় হয়ে গেছে, তাই তুমি ওর মা হওয়ার দোহাই দিয়ে যা খুশি অন্তত করতে পারো না। ঈশান, তুমিও ভালো করে জানো এই কথাটা আমি কেন লুকিয়েছি। সবকিছু জানার পরেও তুমি আমাকে দোষ দিচ্ছি না আমি তোমাকে, শুধু একজন বাবা হয়ে ভাবছি, আর একজন বাবা হয়ে তোমার সাথে কথা বলছি। আর এই মুহূর্তে আমি আবিরার ভালো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আবির এখানেই থাকবে, এই বাড়িতে। না ঈশান, আবিরা এখন আমার কাছে থাকবে। আমি আমার জীবনে ভাগ্যের সাথে অনেক লড়াই করেছি, সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন নয়। নিজের মেয়ের জন্য আমি কারোর সাথে আপোষ করব না। আর আবিরা এখন যেই কষ্টটা পাচ্ছে সেটা আমি লাঘব করতে পারি। ওর আমাকে প্রয়োজন। ওর এখন নিজের ফ্যামিলির প্রয়োজন, নিজের বাড়ির প্রয়োজন। ওকে নিজের ফ্যামিলি থেকে দূরে রেখে তুমি ওকে সামনে নেবে? কি করে সামলাবে? এই সম্পর্ক ছাড়া আর কি দিতে পারবে তুমি ওকে? তুমি ওর মা, এই সম্পর্কটা যথেষ্ট ওর জন্য?
যবে থেকে ওর জ্ঞান হয়েছে এই বাড়িটাকে চিনেছে, জেনেছে, আমাকে চিনেছে। নিজের মাকেও কতটা ভালোবাসে জানো তুমি? এই বাড়িটাই ওর জন্য সবকিছু। এই বাড়ির প্রতিটা অংশে ওর পায়ের ছাপ আছে। হ্যাঁ, যার উপর অধিকার আমার ছিল। যদি হিয়া আমার কাছ থেকে আবিরাকে চুরি না করতো, তখন আবিরা আমার সামনে বড় হতো, আমার কোলে খেলতো। 6 বছর পর্যন্ত আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম। ওর প্রথম কথা, ওর প্রথম হাঁটা আর হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, এসব আমি মিস করেছি ঈশান। তার প্রতিশোধ নিচ্ছ তুমি, তার প্রতিশোধ নিচ্ছ আবিরার ওপর। আমি আবিরের উপর প্রতিশোধ নেব? ঈশান, তোমার এই ভাবনা শুনে আমার ঘেন্না পাচ্ছে। তুমি এটা ভাবতে কি করে পারলে? তুমি সত্যি বুঝতে পারো না একটা মা আর মেয়ের মধ্যে ভালোবাসাটা কিরকম হয়? তুমি ওকে সমস্ত সম্পর্ক থেকে দূরে রাখতে চাও, আমার থেকে দূরে রাখতে চাও, এই বাড়ি থেকে দূরে রাখতে চাও। এটাই মায়ের ভালোবাসা। আমরা প্রথমবার আবিরাকে আমাদের থেকে দূরে সামার ক্যাম্পে পাঠিয়েছিলাম। আবিরা থাকতে পারবে না এই বাড়িটা ছাড়া, আমাকে ছাড়া। আবিরা থাকতে পারবে না? আবিরা ওর মায়ের কাছে থাকতে পারবে না? কি বলছো তুমি ঈশান? আমি আবিরাকে সেইটা দিতে পারি যেটা আজ পর্যন্ত হিয়া দিতে পারেনি, আর না তুমি দিতে পারবে। হিয়ার কথা বলছো তুমি? আবিরা ছিল হিয়ার প্রাণ। আবিরা যদি আঘাত পেত তাহলে কষ্ট হতো হিয়ার, আর যদি ওর এতটুকু কষ্ট হতো না, হিয়ার ঘুম উড়ে যেত, গোটা বাড়ি মাথায় করতো হিয়া। তাই হিয়ার কথা তোমার মুখে মানায় না। একজন মা নিজের সন্তানকে 9 মাস নিজের পেটে ধরে, কিন্তু একজন বাবা কি তার জন্য কিছুই করে না? একজন বাবা নিজের সারাটা জীবন দিয়ে দেয় শুধুমাত্র বাচ্চার খুশির জন্য। যেহেতু আমি ওর বাবা, তাই ওর সমস্ত ইচ্ছে পূরণের দায়িত্ব আমিই নেব। একটা মেয়ের সবচেয়ে বড় প্রয়োজন সবচেয়ে কাছের লোক তার মায়ের হয়। তুমি ওর কাছ থেকে সেটা ছিনিয়ে নিচ্ছ। ছিনিয়ে নিচ্ছি? কি বলছো তুমি এগুলো? একজন বাবা তার মেয়ের সবচেয়ে বড় অবলম্বন, আর তুমি আবিরা থেকে সেই অবলম্বন ছিনিয়ে নিতে চাও। আমি আবিরার বাবি। আমি জানি যে ও কি পছন্দ করে আর কি পছন্দ করে না। কতটা সময় লেগে যাবে তোমার এটা জানতে? ঈশান, 3 দিন তুমি ওকে সামার ক্যাম্পে পাঠিয়েছিলে না? সেই 3 দিনে আমি বুঝে গেছিলাম যে আবিরা আর আমার বন্ডিংটা আলাদা। নিজের রক্তকে চেনার জন্য বেশি সময় প্রয়োজন পড়ে না, দুটো হৃদস্পন্দনের মেল বন্ধনের প্রয়োজন হয়। আমার মন আবিরার সাথে আর ওর মন আমার সাথে মিলে গেছে। আমি শুধুমাত্র আমার মেয়ে আবিরাকে চাই। প্রশ্নই ওঠে না কোনো। ঈশান, তুমি এটা আমার সাথে করতে পারো না। আবিরা আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি। তাহলে ওকে ছাড়া কি আমি বাঁচতে পারবো? ওকে আমার সন্তান নয়। ঈশান, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার মেয়েকে চাই আমার, ব্যাস। আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। তোমরা দুজন কেন ফাইট করছো? তোমাদের দুজনের সাথে আমি কেন থাকতে পারবো না? ডন, দেখিস ভাবি আর হাসি খুশি ম্যামও আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমরা দুজন একা হয়ে যাব। আবিরা, আবিরা, মা প্লিজ ওপেন দ্য ডোর। আবিরা, এসো, তোমার বাবার কাছে এসো, চলে এসো। আবিরা, প্লিজ শোনা, আমি প্রমিস করছি আমরা আর কোনোদিন লড়াই করব না। প্রমিস। এবার তুমি বাইরে এসো মা। আমি দরজা খুলবো না, কোনোদিন খুলবো না। আইডিয়া। আইডিয়া? লড়াই শেষ, অ্যাকশন শুরু। আমি খুলবো না। হাসি খুশি ম্যাম এলো, আবিরার জন্য চকলেট আনলো। আমিও খাবো চকলেটস। চকলেটস চাই? ইয়েস, ঠিক আছে, সবাই একটা একটা করে পাবে, ইকুয়ালি শেয়ার করবে। ওকে। আর এই সবগুলো আমাদের। ইয়ে!
টাইগার, এই দুটো ক্লাউন তো সব খেয়ে নেবে। ওরা সব চকলেটস নিয়ে নিয়েছে। হুম? আমার সব চকলেটস চাই। হাসি খুশি ম্যাম। বাবি, বাবাই। আরে আমার তোমাদের দুজনের সঙ্গে হারি। আমি বলবো না কারোর সাথে কথা। আবিরা, কান ধরো। ভুল করেছি তাই কান তো ধরতে হবে, তাই না? পানিশমেন্টও পাবো। আর সরি ও বলে তোমরা দুজন। সরি, সরি। আমি প্রমিস আমরা আর কোনোদিন ফাইট করব না। কোনোদিন ফাইট করব না। প্রমিস করো যে তোমরা দুজন আর ফাইট করবে না। প্রমিস। আমরা দুজন কোনোদিন ফাইট করব না। প্রমিস মি যে তোমরা দুজন আমার সাথে থাকবে। তাড়াতাড়ি প্রমিস করো, না তো আবিরা আবার রেগে যাবে। পিঙ্কি প্রমিস করো। পিঙ্কি প্রমিস। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का ओ बिछड़ा पलों में जाए तू बेशक যখন মা আসবে তখন মাকেও পানিশ করা হবে, কারণ মা তার আবিরের থেকে এতদিন লুকিয়েছিল বলে। रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं जाने रब के खेल निराले रब के खेल समझ नहीं जाने रब के खेल निराले। হ্যাঁ, মাকেও তো পানিশমেন্ট পেতে হবে, কিন্তু তার আগে আইসক্রিম পার্টি। আইসক্রিম পার্টি, আইসক্রিম 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 আরে আর কিছু আছে? আইসক্রিম 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 আইসক্রিম। হাসি খুশি ম্যাম। বাবি, তোমরাও খাও, নয়তো মেল্ট হয়ে যাবে। হ্যালো আবিরা। হাই, এরা কারা? তোর মা বাবা? হ্যাঁ। চল যাই আমরা ফুটবল খেলতে। চলো। আরে ছাড়ো, মায়ের জিনিসগুলো। আবিরা এমন করে না সোনা। আবিরা মায়ের জিনিস কোথায় নিয়ে যাচ্ছ? না, আমি মায়ের জিনিস কাউকে দেব না। মা, ছাড়ো এগুলো। আমার কথাটা শোন সোনা, ছেড়ে দে না, এগুলো আমরা ডোনেট করে দেব। কেন কেন ডোনেট করো মায়ের জিনিস? মা আসবে। বাবি, ঠাম্মাকে বলো না মায়ের জিনিসগুলো ডোনেট না করতে। আবিরা যদি মায়ের জিনিসগুলো দিয়ে দাও, মা কি করবে? বাবি, ঠাম্মাকে বলো না। তোর মার ফিরবে না, তাই এসবের আর দরকার নেই। না, আমার মা আসবে। সবাই মিথ্যা বলে, সবাই। কখনো বলছে মা আসবে, কাকিমা বলে মা আসবে না। আমার মাকে চাই, মাকে ডাকো। আবিরা, আবিরা, আবিরা শোনো আমার কথা শোনো। দিদি ম্যাম, তুমি মিথ্যা কথা বলো। তুমি বলেছিলে না মা আসবে। মা কোথায় বলো?
এদিকে এসো। শোনো, 1 মিনিট আমার কথা শোনো। গুড গার্ল তো তুমি। গুড গার্লরা জেদ করে না। একবার মা চলে এলে মায়ের জন্য নতুন জামা কাপড় আনা হবে, তাই পুরনো গুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমরা এগুলো দেবো না। না আমি জানি তুমিও মিথ্যা বলছো। আমি আর কারোর কথা শুনবো না। আমার মাকে চাই, মাকে চাই, মাকে চাই। মায়ের সোনা প্লিজ। মা আবিরা, এত চোখের জল, তাও আবার বাবাই থাকতে। তুমি তো স্ট্রং গার্ল না? চলো একটা কাজ করি, মা যতক্ষণ না আসছে মায়ের ড্রেসগুলো রেখে দিই। নালে মা কি ভাববে যে আবিরা মায়ের ড্রেসগুলো সামনে রাখেনি, তাই না? চলো মা, তুমি রাখো ওগুলো, আমরা করে নেব প্লিজ। তুমি কি বলছো রুহি? আমি আমি আবিরাকে সবকিছু বলে দেবো। এই মুহূর্তে আমি তোমাকে এটাই সাজেস্ট করব। ও অলরেডি ট্রমায় রয়েছে। যদি আমরা ওকে এখনই সবটা না জানাই তাহলে এর পরে লাইফে ও এই জিনিসটাকে অ্যাকসেপ্টই করতে পারবে না। কিন্তু রুহি, আবিরা এখন অনেক ছোট। আমি ওকে কি করে বলবো বলো যে ওর মা আর ফেরত আসবে না? দেখো নম্রতা, তোমাকে আমি একটা ফ্যাক্ট জানাই। এই বয়সী বাচ্চাদের যে মেন্টাল গ্রোথ থাকে, এই সময় অনেক বড় সত্যটাকে ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর আমরা যারা ম্যাচিওর, আমরা তো ছোটখাটো বিষয় নিয়েই চিন্তিত হয়ে পড়ি। আর আমি তোমাকে খুব ভালো করে জানি গো, তোমার ভালোবাসা, তোমার কনভিকশন আবিরাকে এই সত্যটা মেনে নিতে অনেক সাহায্য করবে। আর আমি তোমাকে আরেকটা কথা বলছি, যদিও এই মুহূর্তে এটা মেনে না নেয়, তাহলে ওর পরবর্তী জীবনে মেনে নিতে কিন্তু খুব কষ্ট হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বলে দাও ওকে। ওকে। আমরা একটু বেরোচ্ছি, আবিরার খেয়াল রাখবেন। ঈশান, ঈশান, আমরা এটা কি করছি? আর কতদিন মিথ্যে বলে থামাবো ওকে? মানে আবিরা, অবস্থা দেখো আবিরার। ছোট বাচ্চা, ও কিছু বলতে পারছে না, কিন্তু ও আর পারছে না সহ্য করতে। কি চাও? কি চাও তুমি? ওকে বলে দেবো যে ওর মা মারা গেছে, ও আর ফিরবে না, এটাই বলবো? হ্যাঁ ঈশান, এটাই চাই আমি এক্ষুনি এক কাউন্সিলর ফ্রেন্ডের সাথে কথা বললাম, আর ও আমাকে এটাই বললো যে আমরা যদি এখন আবিরাকে সত্যিটা না বলি তাহলে পরে বড় বিপদ হতে পারে। তুমি পচা ঠাম্মি, তুমি জিনিসগুলো দিয়ে দিচ্ছিলে। ভাবি বললো না মা আসবে, আর যদি না আসে আমি বাবির সাথে কথাই বলবো না। তুমি যাও এখান থেকে, যাও যাও না এখান থেকে। দেখছো তো, এগুলো ঠিক হচ্ছে না ঈশান। মিথ্যেটা সত্যির থেকে বড় হয়ে যাওয়ার আগে আমাদের যে করেই হোক আবিরাকে, আমি যেটা বলতে চাইছি, আবিরাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। না, আবিরাকে সব বলার দরকার নেই। ঈশান, ও আমার মেয়ে, আমি ডিসাইড করবো ওর জন্য কি ঠিক আর কি ঠিক না। ঈশান। আমার মনে হয় ওর জন্য এটাই ঠিক হবে যে ওকে সত্যিটা না বলা। ঈশান, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ইয়েস স্যার, জয় হিন্দ। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, একটা ইমার্জেন্সি আছে। আশা করছি তোমরা এমন কিছু করবে না যার জন্য আবিরার কোনো সমস্যা হয়। আর যদি কেউ এমন কিছু করে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আবিরা, এদিকে এসো। বাবাই কাজে বেরোচ্ছে একটু, তুমি নিজের খেয়াল রাখবে আর একদম কাঁদবে না। আর মায়ের সব ড্রেসগুলো ঠিকঠাক গুছিয়ে রাখ, ঠিক আছে? বাবা এসে দেখবে কিন্তু। ঠিক আছে। আর যদি কেউ কিচ্ছু বলে একদম কানে নেবে না। হাগ। Say I love you. লাভ ইউ। Love you too. High five.
টাইগার সোনা, তুমি আবিরাকে গিয়ে বলে দাও যে হাসি খুশি ম্যাম চলে যাচ্ছে। কি তুমি চলে যাচ্ছ? আবিরা, আবিরা! আন্টি প্লিজ, আমি যেরকম বললাম সেরকমই করবেন। নম্রতা, দেখো যেন কোনো আবার গন্ডগোল না হয়। সে যাই হোক বৌদি, আবিরাকে এবার সত্যিটা বলতেই হবে। এভাবে মিথ্যে বলে আর কতদিন ওকে খুশিতে রাখবে? কষ্ট পাবে, কিন্তু আমরা আছি, সামনে নেব। আচ্ছা আন্টি, আমি এবার আসছি। হ্যাঁ এসো। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, তুমি যে আমায় প্রমিস করেছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি যাচ্ছ কেন বলো না? আবিরা, হ্যাঁ আমি পিঙ্কি প্রমিস করেছিলাম, কিন্তু আমি তোমায় একটা মিথ্যা কথাও বলেছিলাম। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তুমি শুনবে তো? শুনবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, তাহলে আমি তোমায় একটা গল্প শোনাচ্ছি, রিয়েল স্টোরি। চলো আমার সাথে, এসো। মা, এই সবগুলো মায়ের ফেভারিট জিনিস তো, সবগুলো। তাহলে এবার আমরা গুড গার্ল হয়ে মায়ের এই সব জিনিসপত্র ওর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? কেন? এদিকে এসো। যখন আমি তোমার মতো ছোট ছিলাম না, তখন আমার মাম্মা বাবা তারাও স্টার্স হয়ে গেছিল। স্টার্স? যখন আমরা কাউকে খুব ভালোবাসি না, যাদের খুব ভালোবাসি, আর তারা আমাদের থেকে দূরে চলে যায়, তখন তারা ওই ওপরে গিয়ে স্টার হয়ে যায়, ওখান থেকে আমাদের দেখে। মাও স্টার হয়ে গেছে? তোমার মাও স্টার হয়ে গেছে। আই নো সোনা, খুব কষ্ট হয়, খুব বেশি। আমারও খুব কষ্ট হয়েছিল যখন আমার মাম্মা বাবা। তখন তুমি কি করেছিলে? আমি তোমার মতো গুড গার্ল হয়ে আমার মাম্মা বাবার সব জিনিসপত্র এরকম একটা গর্তে ঢুকিয়ে দিয়েছিলাম। আমিও করব। जिस तन लागे, जिस तन लागे सो तन जाने,
আসবে না? না, কিন্তু মা তোমাকে ওই ওপর থেকে প্রত্যেক দিন দেখবে আর তারা ভাবিরাকে অনেক ব্লেসিংস দেবে। মা, আই মিস ইউ। হাসি খুশি ম্যাম আমায় বলছে যে তুমি স্টার হয়ে গেছো আর আমাকে ওখান থেকে দেখবে। দেখবে তো মা, আমিও তোমাকে দেখবো। তোমার প্রাণ আবিরা। নম্রতা এই কাজটা করে একদম ঠিক করেছে। অন্তত আমার আবিরা জীবনে এবার এগিয়ে যেতে পারবে। ঠিক বলেছেন জেঠিমা। ঈশানও যেন এটাই মনে করে হিয়া আর ঈশান দুজনে মিলে বড় করেছে আবিরাকে। উপরওয়ালার অশেষ কৃপা ডাক্তারবাবু, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে এখনো। 1 মাস হয়ে গেল, এখনো অজ্ঞান। বাঁচবে তো? হ্যাঁ, কিন্তু এরপর যদি জ্ঞান না ফেরে তাহলে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওনাকে পেয়েছেন কোথায় আপনি? নদীর ধারে জঙ্গলে পড়েছিল ডাক্তারবাবু। আমরা তো গরিব, সাধ্যমতো চেষ্টা করেছি। চিন্তা করিস না মা, ওপরওয়ালার কৃপায় বেঁচে গেছে মেয়েটা। আমি বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম যে আবিরা কষ্ট পাবে জানা সত্ত্বেও ওকে সব সত্যি বলে দিয়েছো তোমরা। অ্যাকচুয়ালি এখানে আবিরার চিন্তা কেউ করছে না, সবাই শুধু ওকে সত্যিটা বলতে চায়, আর কিচ্ছু না। ঈশান, 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 ঈশান। আই এম সো সরি হিয়া। আবিরার ভালোর জন্যে আমার ওকে এই সত্যিটা বলতেই হলো। আমায় ক্ষমা করিস বোন আমার। একদম না। ক্ষমা করার যোগ্য তো তুমি একেবারেই নও, আর হিয়ার কোনো জিনিসকে তুমি ছুঁবেও না। ঈশান, চুপ। ঈশান, ঈশান আমার কথা তো শোনো। ঈশান আমার কথাটা শোনো, আমি একটা কিছু বলতে চাইছি। ঈশান, বারণ করেছিলাম তো আমি। একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম কি করে করতে পারলে? ঈশান, আমার আমার মেয়ের কথাটা যদি শোনো। কিছু হয় না। আমি বলে গিয়েছিলাম যে আমার থেকে খারাপ ঈশান, কেউ হবে না। কিচ্ছু হবে না আবিরার। আমি যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করেছি। এই সত্যিটা জানা ওর দরকার ছিল। তুমি সত্যের কথা বলছো যে 6 বছর ধরে আমার কাছ থেকে এটা লুকিয়েছে যে আবিরা আমার মেয়ে। আমার কি জানার অধিকার ছিল না যে আবিরা আমার মেয়ে? অন্তত তুমি তো সত্যের কথা বলো না।
ঈশান, লজ্জা হওয়া উচিত তোমার। 6 বছর ধরে আমার কাছ থেকে একটা সত্যি লুকোতে পারো, কিন্তু একটা বাচ্চার থেকে একটা ছোট্ট সত্যি লুকোতে পারলে না। যদি এই সত্যিটা ওর জীবন ছারখার করে দেয়, তাহলে ভেবেছো কি হবে? তুমি মিথ্যেবাদী, ঠকবাজ, কিন্তু তুমি যে স্বার্থপর সেটা আমি কখনো ঈশান, ভাবিনি। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো কি? খুব ভালো করে জানি আমি যে তুমি এগুলো কেন করছো। আবিরাকে চাই তো তোমার, সেই জন্যই তো। কি বলছে? তুমি ওই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলে না? ঈশান, তুমি এটা ভাবতে কি করে পারলে? আমি সেটাই করেছি যেটা ওর প্রয়োজন ছিল। Enough! অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। নিজের ভুলগুলো জাস্টিফাই করার জন্য তোমার কাছে অনেক অজুহাত আছে। বড় বড় কথা বলছো তুমি। সত্যি জানতে চাও তুমি? আমি বলছি তোমাকে সত্যি। সত্যিটা হলো যে তুমি একজন ভালো মা নও। শুনলে তুমি? ঈশান, কোনো মা তার সন্তানকে দুর্বল বানায় না, তাকে সাহস দেয়, তাকে রক্ষা করে। তুমি কি বুঝবে যে কিনা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তাকেই দোষারোপ করছে? আবিরাকে কেড়ে নিতে চাই আমি তোমার থেকে। তাহলে এই কথাটার আর কি মানে দাঁড়ায় বলো তুমি? কি চাও তুমি? কি চাও তুমি? বলো না কি চাও? ভুলগুলোর শাস্তি আবিরাকে দিতে চাও? আমি শুধুমাত্র আবিরাকে খুশি দেখতে চাই, ওর খেয়াল রাখতে চাই, ব্যাস। কষ্ট দিয়ে? হ্যাঁ, ওকে কষ্ট দিয়ে ওর খেয়াল রাখতে চাও তুমি? আমি সামনে নিতাম সবকিছু। কি দরকার ছিল ওকে বলার যে ওর মার পৃথিবীতে নেই? তোমার কোনো ধারণা আছে কি প্রভাব পড়বে ওর ওপর? হাউ ডেয়ার ইউ! আজকের পর তুমি ওর ধারে কাছেও যাবে না। তুমি কে আমাকে ওর কাছে যাওয়া থেকে আটকানোর? আবিরা আমার মেয়ে, আর ওর আমাকে প্রয়োজন, আর আমি ওর থেকে দূরে যাব না। ঈশান, আবিরা আমারও মেয়ে, আর আমি ওর বাবাই। জানি যে ওর প্রয়োজনগুলো কি। ওকে আমি মা আর বাবা দুজনের ভালোবাসাই দেব। আর তুমি কতটা চেনো ওকে? জানো তুমি 6 বছর ধরে কি হয়েছে? কতগুলো রাত এই হাতে ধরে আমি আবিরাকে ঘুম পাড়িয়েছি। ওর একটা কান্নার আওয়াজে আমি বুঝতে পারতাম ওর কষ্ট হচ্ছে নাকি ওর খিদে পেয়েছে। ওর সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। আজকে ও কিছু বলার আগে আমি বুঝে যাই যে ওর কোন জিনিসটার প্রয়োজন। তোমার প্রয়োজন নেই ওর। ওই হাত দুটোকে চেনে, আর ও ওর বাবাইকে চেনে। আজকে ওর মা নেই ওর কাছে, কিন্তু ও জানে যে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে। ও আমার মেয়ে। ঈশান, আমি মানছি তুমি এত কিছু করেছো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর উপর আমার অধিকার ছিল, আর আমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আবিরার হাঁটা, আবিরার বড় হওয়া, আবিরার ঘুমানো, আবিরার হাসি কান্না, এগুলোর উপর আমার অধিকার ছিল। আজ অবধি আমি এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম ঈশান, কিন্তু আর নয়। আমি আমার চোখের সামনে আমার মেয়েকে বড় হতে দেখতে চাই, আর সেটা আমি দেখবই। সেটার জন্য আমাকে যা করতে হয় আমি করবই। আমি কি করবে? এত কিছু তো করলে, আর আজকের পর থেকে আমার তোমার প্রতি কোনো করুণা নেই। আমি চাই যে তুমি আবিরার থেকে দূরে থাকো, ব্যাস। তোমার করুণার আমার কোনো দরকার নেই, আর আবিরার থেকে আমাকে দূরে তুমি রাখতে পারবে না ঈশান। কি করবে? কোর্টে যাবে? আমার থেকে আমার সন্তান কেড়ে নেবে? কেড়ে কেন নেব ঈশান? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর সাথে থাকবো। আর এই সবের জন্য আমাকে যদি কোর্টে যেতেও হয় না, আমি তাই যাব। কোর্টে যাবে তুমি? কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে যে আবিরা তোমার মেয়ে? এই কথাটা শুধু তুমি জানো। আবিরার জন্য ওর মা হিয়া আর বাবাই আমি। ওর মা এখন না থাকলে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে, বেশ ভালোভাবেই পারবে। আবিরা নিজের বাবাইয়ের সাথেই থাকবে। আমিও দেখছি পৃথিবীর কোন কোর্ট আমার কাছ থেকে আবিরাকে কেড়ে নেয়। কোর্টে আমার 1 মিনিটও লাগবে না ঈশান, এটা প্রমাণ করার জন্য যে আবিরা আমারই মেয়ে। তারপর তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কোর্টও জানে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের ওর মাকেই প্রয়োজন। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি চাই না যে তুমি আর আমার মেয়ের কাছে এক মুহূর্ত থাকো। Get lost!
ঈশান, ঈশান, ছাড়ো। কি করছিস? ঈশান, ঈশান, কি করছিস এটা? ঈশান, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। কি করছো? ছাড়ো আমায়, ঈশান। ছাড়ো আমায়। কি করছো? আমার ছাড়ো। আরে ঈশান, ঈশান, না মা, মাঝখানে কেউ কথা বলবে না। ও আমার বাচ্চার কাছে ঘেঁষবে না, ব্যাস। তোমার কি মনে হয় এইভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আবিরাট থেকে দূরে রাখতে পারবে? যতটা দূরে রাখার ভাগ্য এতদিন রেখেছে ঈশান, কিন্তু এখন সময় এসে গেছে আমার মেয়ের আমার কাছে থাকার। সময় আসেনি, তোমার মুখোশ খুলে গেছে। এবার তুমি আমার মেয়ের কাছে ঘেঁষতেও পারবে না। আমার মেয়ে আমার কাছেই আছে আর আমার কাছেই থাকবে। স্বপ্ন দেখেছিলে তো তুমি? ভুলে যাও সেই স্বপ্ন। তোমার রাস্তা ওই দিকে, যেতে পারো। আর হ্যাঁ, ওকে আর কেউ হেল্প করবে না। আমার কারোর হেল্পের প্রয়োজনও নেই। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একাই লড়তে পারবো ঈশান। আর করতেই বা কি পারো তুমি? সবসময় তো লড়েছো, নিজের জেদকে এগিয়ে রেখেছো। সেই জন্য আজকে আমার মেয়ে তোমার কাছে নেই। ঠিক বলেছো ঈশান, সব ছোট ছোট জিনিসের জন্য আমাকে সারা জীবন লড়াই করতে হয়েছে, কিন্তু আবিরা আমার জেদ নয়, আমার জীবন, যার জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। আর ওকে আমি জিতে দেখাবো। দেখে নিও মিস্টার ঈশান। জানি না কিভাবে বোঝাবো আমি আবিরাকে। এখন তো সবটাই জানে। মা আসবে না তো? এটা কে বলেছে তোমায়? হ্যাঁ, কাকিমা বলেছে। ভাবি, বলো মা। ঘুমো 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 ঘুমো। কি হয়েছে? ভাবি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভাবি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি 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 একদম ঠিক আছি। চলো চলো, তুমি ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে। চলো। তুমি কেঁদো না ভাবি। আমি জানি আমার মায়ের কথা মনে পড়ছে, তাই না? কিন্তু মা কোথাও যায়নি। মা স্টার হয়ে গেছে। হাসি খুশি ম্যাম বলেছে যাদেরকে আমরা খুব ভালোবাসি তারা যখন দূরে চলে যায় তখন তারা স্টার হয়ে যায়, আর ওখান থেকে আমাদেরকে দেখে আর প্লেসটা করে। মাও আমাদের দেখছে ভাবি। তোমার যখনই মন খারাপ করবে তুমি মাকে লেটার লিখতে পারো, তারপর সেটা বেলুনের সাথে বেঁধে মায়ের কাছে পাঠিয়ে দেব। কিচ্ছু হবে না আবিরার। আমি ওকে সত্যিটা এই জন্য বলেছি কারণ ও সত্যিটা জানার দরকার ছিল। আমি হয়তো নম্রতাকে ভুল বুঝেছি।
নম্রতা, ওঠ মা, আয়, নম্রতা, ওঠ, ভেতর দাদু? চ, বাড়ির ভেতর চ। না দাদু, তোর কোনো কথা আমি শুনবো না, না, দাদু। বাড়ির ভেতর চল তুই। না। কপাল ভালো রেণুকা ফোন করে সব বলেছে, না হলে তুই তো কিছু বলতিসই না। ঈশান এরকম কি করে করলো? দিদা, আমি জানি তোমাদের দুজনের আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমি একা নই। কিন্তু এখন আবির আর আমাকে খুব প্রয়োজন। প্লিজ, আমি আমার ছোট্ট মেয়েটাকে এখানে ছেড়ে যেতে পারবো না। না মা, তুই কতক্ষণ বাইরে বসে থাকবি? আচ্ছা তাই যদি হয়, আমি ঈশানের সাথে কথা বলছি। না দাদু, না। তুমি এখন ঈশানের সাথে কোনো কথা বলবে না। ওর মাথার এখন ঠিক নেই। আমি চাই না ঈশান তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করুক। আমি এখানে একদম ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। প্লিজ বোঝো। কি বলছিস মা তুই? রাত হয়ে গেছে, একলা সারা রাত কি করে বসে থাকবি? দিদা, এখন আমার জন্য রাত দিন এক। আমার ভাবনা শুধু আবিরাকে নিয়ে, আর আবিরার আমাকে প্রয়োজন। আমি ওকে ছেড়ে কোথাও যাব না যতক্ষণ ঈশান এইটা বুঝতে না পারছে যে আবিরার ওপর আমারও ততটাই অধিকার আছে যতটা ঈশানের আছে। যতক্ষণ না ও এটা বুঝতে পারছে যে আবিরাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি দাদু, কিন্তু আমি আমার আবিরাকে হারাতে পারবো না। ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য। প্লিজ প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা দুজনে বাড়ি যাও। আমি এখানে একদম ঠিক আছি দাদু। আমি বুঝছি রে মা, তোর মা হওয়ার কষ্টটা। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু মা, তোকে নিয়ে আমাদেরও ততটাই কষ্ট যতটা তুই আবিরাকে নিয়ে পাচ্ছিস। যখনই প্রয়োজন হবে একবার ফোন করিস। তোর দাদু তোর জন্য সবসময় প্রস্তুত। আমি জানি দাদু। খেয়াল রাখিস। হাসি খুশি ম্যাম কোথায় পাবি? বলো না, হাসি খুশি ম্যাম কোথায়? ওই মা, তুমি ঘুমিয়ে পড়ো। হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, মা আমার কথা। আবিরা, 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 মা আমার কথা শোনো। আবিরা, আবিরা, হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, হাসি খুশি আবিরা, আবিরা,